আরে মোহনায় মিশে যায় নদীর সাথে সাগর, আরে বছর বছর চেঞ্জ হয় সুমিদির নাগর। আরে হাজার জনের আনাগোনা বিয়ের আগে হয়ে যাচ্ছে বাসর। বাসর ঘরের বাতি নিভাইয়া আজকে আমি কথা বলবো এমন এক ছাপড়ির জন্য যে নিজের মনের দরজা খুলে দেয় হাজার পুরুষের জন্য। সুমি হচ্ছে এমন একটা মেয়ে যে একটা পুরুষে আসক্ত হয় না, সে আরেকটা পুরুষের সাথে আসক্ত হয়ে যায়। তো চলো মূল ইন্টারেস্টিং বিষয়টা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো চলো সুমির কেচ্ছে একটু আমরা দেখি। যে রেস্টুরেন্টে গেছে সেই রেস্টুরেন্টে পিন্টু নিয়ে গেছে, বিরিয়ানি এবং চিকেন চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপর আবার সেই ঐতিহাসিক বাড়ি আছে, সেই বাড়িতে পিন্টুকেও নিয়ে এসছে, অমিতকেও নিয়ে এসছে। তো চলো আমরা একটু দেখে নিই কি বলছে তার সেই ভেড়া চাকরটা, যাকে দিয়ে সবসময় ড্রাইভিং করে বেড়াতো বাইক নিয়ে, র্যাপিডো হয়ে গেছিল, র্যাপিডো ড্রাইভার। চ্যানেলে ফার্স্ট থেকে লাস্ট 23 পর্যন্ত সবকিছু আমি করেছি, এডিটিং আমি করেছি, ভিডিও আমি করেছি, কন্টেন্ট যা যা করেছে সবকিছু আমি বলেছি। আমি ওর পা টিপে দিয়েছি এবং সমস্ত রকমের সেবা আমি ওকে দিয়েছি। ও যেখানে শপিং করতে যেতে চাইতো সেখানে আমি ওকে নিয়েও গেছি। সুমি হচ্ছে এমন একটা মেয়ে যে এতগুলো ছেলেকে চিট করার পর সে এবার 16 সোমবারের ব্রত পালন করে। তো চলো আর কি কি করছি একটু আমরা মনোযোগ সহকারে দেখি। কি তাই বলো তো? সময় ছিল যখন সুমি টিনের বাড়িতে বসবাস করত, তখন তার কাছে কোনো দামি ফোন, ক্যামেরা অথবা কোনো দামি ভিডিও সেটআপ কিছুই ছিল না। ঠিক সেই সময় সুমির সাথে আলাপ হয় অমিতের, আর এই অমিতই এক সময় সুমি চ্যানেলটা খুলে দিয়েছিল। সুমির চ্যানেলটা সুমি নিজে খুলেনি, আমি খুলে দিয়েছি। তো সেই সময় সুমির কাছে রিং লাইট স্ট্যান্ড কিছুই ছিল না, তো অমিত সুমিকে রিং লাইট স্ট্যান্ড সবকিছু গিফট করে। তো অমিতের ছেলে রিং লাইট স্ট্যান্ড কিনে সুমি অমিতের সাথে তার কাপল ব্লগিং কন্টিনিউ করতে থাকে। সেই সময় কিন্তু সুমি অমিতের বাইকে চড়েই যাতায়াত করত। তো বলা যেতে পারে অমিত ছিল তার পার্সোনাল র্যাপিডো ড্রাইভার। এছাড়াও সুমি অমিতের থেকে হাজারো রকমের সুবিধা আদায় করেছে। ওর চ্যানেলে ফার্স্ট থেকে লাস্ট 23 পর্যন্ত সবকিছু আমি করেছি, এডিটিং আমি করেছি, ভিডিও আমি করেছি, কন্টেন্ট যা যা করেছে সবকিছু আমি বলেছি। তো অমিতের এই খাটনির চাটনি হিসেবে শেষমেশ অমিত কি পেল? ধোকা। সুমি অমিতকে ধোকা দিয়ে অমিতেরই বন্ধু পিন্টুর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং অমিত একটা সময় সুমি আর পিন্টুকে আপত্তিকর অবস্থায় পার্কে হাতে নাতে ধরে। তো পিন্টুর সাথে সুমিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে অমিতের হার্ট ব্রেক হয়ে যায়। তো ওদের এসে আমি হাতে নাতে ধরতে পারি আর ধরে দেখি যে পিন্টুর গলাতে লাভ বাইট আছে। তারপর অমিত সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসে আর সুমি পিন্টুর সাথে রিলেশনশিপ কন্টিনিউ করতে থাকে। আর এরপরে শুরু হয় পিন্টুকে চাকরের মতো খাটানো। আগে সুমির র্যাপিডো ড্রাইভার ছিল অমিত, কিন্তু তারপর অমিতকে বদলি করে সুমির পার্সোনাল ড্রাইভারের চাকরি পায় পিন্টু। আগে ক্যামেরা ধরাতো অমিতকে দিয়ে, কিন্তু এখন ক্যামেরা ধরাতে থাকে পিন্টুকে দিয়ে। শুধু তাই নয়, পিন্টুকে দিয়ে নিজের পা টেপানো, জুতো পরানো, এমনকি নিজের মুখের এঁঠো পর্যন্ত ফেলানোর কাজও পিন্টুকে দিয়ে করাতো। এমনকি বাইরে কোথাও প্রমোশনাল শুট থাকলে নিজের বাড়ির লোককে না নিয়ে গিয়ে পিন্টুকে চাকরের মতো নিয়ে যেত এবং এর ফলে যে আর্নিং হতো তার কানাকড়িও পিন্টুকে দিত না। পিন্টুকে সমস্ত টাকা থেকে বঞ্চিত করে সুমি নিজে কোটি টাকার বাড়ি তুলে নেয়, কিন্তু পিন্টু বোকার মতো পড়ে থাকে সেই টিনের বাড়িতেই। তার জন্য আমি সব কিছু করেছি। 3 থেকে 4 বছর ধরে আমি তার সব কথা শুনেছি এবং তার জন্য খেটেছি। কিন্তু এত সব খাটনির চাটনি হিসেবে পিন্টু শেষমেশ কি পেল? ধোকা। সুমি পিন্টুকে ধোকা দিয়ে হৃদয় ভেড়ার সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পিন্টু একটা সময় সুমিকে হৃদয় ভেড়ার সাথে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে। আমি শুরু থেকেই বলছি ওর 1 নম্বর এক্স এর সাথে আমি ঘনিষ্ঠতা হিসেবে আমি ওকে ধরেছি। তো সুমি অমিতের সাথে যে ধোকেবাজিটা করেছে সেটা পিন্টুর সাথেও করেছে। অমিতকে ঠকিয়ে পিন্টুর সাথে, আবার পিন্টুকে ঠকিয়ে হৃদয় ভেড়ার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। তো এরপর সম্পর্কে ধোকা খাওয়ার পর পিন্টু ভিডিও বানিয়ে সুমিকে এক্সপোজ করে। প্রথমের দিকে সুমি কেঁদে কেঁদে পিন্টুর দেওয়া সমস্ত অ্যালিগেশন মিথ্যে বলে চালাতে চাইছিল এবং তার চোখের জল দেখে মানুষ তাকেই বিশ্বাস করতে থাকে। কিন্তু পরবর্তীকালে এক এক করে পিন্টুর দেওয়া সমস্ত অ্যালিগেশনের প্রুফ পাওয়া যায়। যেমন সুমি বলেছিল সে নাকি একা সুন্দরবন ট্রিপে যাচ্ছে, জীবনে প্রথমবার একা একা ট্রাভেল করে এসেছি।
কিন্তু পরবর্তীকালে অন্য একজনের সুন্দরবন ট্রিপের ব্লগে সুমির সাথে হৃদয় ভেড়াকে দেখতে পাওয়া যায়। তো শেষমেশ পিন্টুর কথাই সত্যি প্রমাণ হলো। পিন্টুর সাথে রিলেশন থাকাকালীন পিন্টুকে ঠকিয়ে এই হৃদয় ভেড়ার সাথে সুন্দরবনে নাইট স্টে করতে গেছিল। তো এর থেকেই বোঝা যায় সুমি সেদিন কেঁদে কেঁদে মিথ্যে কথা বলছিল। এমনকি সে কেঁদে কেঁদে মানুষকে এটাও বলছিল যে মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে পিন্টু শুধু একা নয়, পিন্টুর মতো অমিতকেও একটা সময় ঠকিয়েছিল সুমি। তো এই হাজারদুয়ারি সুমি অমিত আর পিন্টুর মতো আরো যে কত ছেলেকে ঠকিয়েছে তার কোনো হিসাব দুহরি সুমি আর কত পিন্টু আর কত অমিতকে ঠকিয়েছে তার কোনো ঠিক নেই। তো চলো আরেকটু দেখে নিই। তো সুমি প্রতিদিন এইভাবে প্রতিনিয়ত যেভাবে ছেলেগুলোদের ঠকাচ্ছে, তো এদের সাপোর্ট কে করছে? তো চলো আমরা একটু দেখে নিই। সাপোর্ট আছে, তোমরা যাই বলো। ও মা, তাহলে সাপোর্টটা এখান থেকে আসছে। ভালো, খুব ভালো। যে পিন্টু পাশে থাকলে আমি একটু নিশ্চিত, সবসময় ও পাশে থাকে, কোথাও গেলে আমি একটু নিশ্চিত। আপনি তো সবসময় নিশ্চিত থাকছেন। আপনি অমিতের সাথে দীঘায় ছেড়ে দিয়ে নিশ্চিত থাকতেন, আপনি এবার এই ভেড়া চাকরের সাথে হোটেলে ছেড়ে দিয়ে নিশ্চিত থাকতেন, আপনি আবার সেই সেই র্যাপিডো ড্রাইভারের সাথে ছেড়ে দিয়ে নিশ্চিত থাকছেন। আপনি তো সব জায়গাতেই নিশ্চিত থাকছেন। এতগুলো ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাতে কি হয়েছে? কাকিমা তো মহা অট্টালিকায় বাস করছে। আমি হৃদয়ের মা বাবাকে সত্যি কথাটাই বলে দিয়েছি। আমার সুমি সে কোনো কাজই জানে না, ও কিছুই যে পারে না। কি বলছেন কাকিমা? সুমি কিছুই পারে না? এদিকে দীঘায় যেতে পারে অমিতের সাথে, এদিকে আরেকজনের সাথে দীঘায় যেতে পারে, এদিকে সমস্ত ছেলেদের ঠকিয়ে এর গলায় একবার ওর গলায় একবার ঝুলতে পারে, সায়া ব্লাউজ পরে ভিডিও দেখাতে পারে, তারপর আবার সোশ্যাল মিডিয়াতে কোমর বেঁকিয়ে মাজা বেঁকিয়ে শ্যুট করতে পারে, ব্লগিং। তাহলে কিছুই পারে না কাকিমা? কিছু কইবার লাগবো না। দেখো, ভিডিও করাটাই ওর কাজ। ভুল বললেন যে ভিডিও করাটাই ওর কাজ। না কাকিমা, আপনি একটু ভুল বললেন। ভিডিও করাটাই যে ওর কাজ? ভিডিওতে কাপড় খোলা একটা কাজ, ভিডিওতে নোংরা নোংরা গালাগালি দেওয়া একটা কাজ। তো একবার অমিতের মাথায় হাত বুলিয়ে, একবার সে র্যাপিডো ড্রাইভারের মাথায় হাত বুলিয়ে, একবার পিন্টুর মাথায় হাত বুলিয়ে কত কি যে কাজ করে নিল তা জানার খুবই ভালো। পিন্টু এখানে মাঝরাতে সারপ্রাইজ দিতে এসেছে, আর ওইদিকে সুমি পিন্টুকে ঠকিয়ে ভেড়ার সাথে সুন্দরবনে রাত কাটিয়ে পিন্টুকে বিশাল বড় সারপ্রাইজ দিয়েছে। তো চলো আমার প্রিয় সমস্ত বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের মাঝে। তত সময় তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।